সাদা তেল পড়লো ফ্রাইং প্যানে, ডিমটাকে ভাঙা হচ্ছে। এখন ডিম ভাঙার জন্য আলাদা যন্ত্র, চাল নাড়ার জন্য আলাদা যন্ত্র। ক্যাপসিকাম উল্টো দিক দিয়ে কাটছেন কেন? কি যেদিকে ধার 20 টাকা খরচা করে ধার করেছে ছুঁড়ে উল্টো দিক দিয়ে কাটছে, এরকম করে কাটছে। বুঝলেন কি অবস্থা? কড়াইশুঁড়ি পর্যন্ত কাটছে, আর ওটাকে ছাড়িয়ে নিতে হবে। কাঁচা ডিম কিন্তু ভুল করে কাটবেন না, ওটাকে ফাটাবেন। কালকে একজন ভদ্রমহিলা আমাকে কাঁচা ডিমের খোলা খাইয়েছে, ফটাফট খাচ্ছি, কটাস করে আওয়াজ হবে। তারপর আমি বুঝেছি আকাশে এক ফালি ছাড়া আর আমার গালে এক ফালি ডিমের খোলা। আচ্ছা বাচ্চারা বলে কে বলে ফ্রিতে খোলা আছে আপনার জুতো ফ্রিতে, একটুখানি বেঁধে আসে কথা বলো আপনার সাথে। ভীষণ ভালো লাগছে আপনাকে সঙ্গে পেলে। সিরিয়াস হয়ে যাচ্ছে কিসব বলছি। রান্না করছে না স্যালাড, রান্না তো হয়েই গেল। কি রান্না করতে দিয়েছে? পাতা দিল, তারপরে চলে যাবে সময়। রান্না করতে বলেছে সেটাই দিল। লাল বাবা চলে কথা বলে বাচ্চারা ভগবানের রূপ, ভগবানের সাথে কথা বলে। বাবু কি নাম তোমার? আচ্ছা তুমি বলো তো দেখি এখানে 3 জন যে রান্না করছে, বসো আমার সাথে বসো, বসো এখন দাঁড়িয়ে এসো, লক্ষ্মী মেঘির মতন দাঁড়িয়ে বসো। তো অদ্রিজা এই 3 জন, 2 জন আন্টি, 1 জন আঙ্কেল যে রান্না করছে, তোমার কি মনে হয় কে জিতবে? ওর জন্য জোরে হাততালি হোক। যিনি ভালো রান্না করবেন তিনি জিতবেন, ওর জন্য জোরে হাততালি দিন। যারা যারা হাততালি দিচ্ছেন না দেখুন মন খারাপ করে দিচ্ছেন, কিন্তু জোরে হাততালি ওর জন্য। ভেরি গুড। তোমার এরকম কেন মনে হলো যে যিনি ভালো রান্না করবেন তিনি জিতবেন? কারণ যে ভালো রান্না করে সেই জেতে। ভাবুন একটুখানি বয়সে ও এথিক্স অফ লাইফটা জেনে গেছে। যদি ভালো না করেন কোনো জায়গাতেই পারফরমেন্স ঠিক থাকবে না। ভেরি গুড, তোমাকে মনে রাখবো আমি অনেকদিন। থ্যাংক ইউ। চলো আমাদের আরেকজন বাচ্চা দেখা বলেছেন। কি নাম তোমার? তোমার নাম কি? রাজবীর লাহা। তুমি রাজবীর? এসো তোমার সাথে বাহুবলী সম্বন্ধে কথা বলবো। এই সরে যাও রাজবীর, তোমার কি মায়া নেই নিজের জীবনে? রাজবীর হাঁটছে আমার সাথে। রাজবীর বসো। তুমি রাজ এবং বীর দুটোই। তুমি তরোয়াল কোথায় রাখো? পকেটে, যেরকম সব রাজা রাখে। পকেটে? তুমি এমন 6 জন রাজার নাম বলো যারা পকেটে তরোয়াল রাখে। ও কিন্তু চেষ্টাটা ছাড়ছে না, তার জন্য হাততালি হোক। লাভলি। হয়তো ভবিষ্যতে এমন রাজা হতে পারে যারা পকেটে খুচরো তরোয়াল রাখবেন, তাই তো? আচ্ছা তোমার নাম বলে রাজবীর, তাই তো? বলো এই 3 জনের মধ্যে কে জিততে পারে? আস্তে করে বলবো, জোরে বলবো না। কে কে জিততে পারে? যে সবচেয়ে বেস্ট রান্নাটা করবে সে। তো ও তো বলে দিয়েছিল, ওটা বলো, নিজের মতো করে বলো। ও বলেছে যে সব থেকে ভালো, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো একই রকম হয়ে গেল। নিজের মতো করে বলো একটু, যে 2 জন ভালো রান্না করবেন না তাদের 2 জনকে বাদ দিয়ে যিনি থাকবেন তিনি জিতবেন। যে 2 জন ভালো রান্না করবে না, লাইক আই এম নট সেইং দ্যাট। আমি জানি তো ওইটাতেই আসবে। নট সেইং লাইক thinking like cooking is in the form of art and then they have to put their mind to it. এইটা কোনো ভালো হয় না। So tell me about this. Who's going to be the winner of this award? The one with the best dish. তো একই তো হলো, একই তো। The one with the best dish মানে তো সেটা হবে যে সব থেকে ভালো রান্না করবেন তিনি জিতবেন। তুমি এত চিন্তা করো না, তুমি বিরিয়ানি খাবে আমার সাথে। থ্যাংক ইউ, ভেরি গুড। খুব ইন্টেলিজেন্ট কিন্তু। ও কার সাথে এসছে? क्या बात है, হি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট এবং খুব সুন্দর।
আচ্ছা, ও কিন্তু সবার কথা দেখে ওর মুখ চোখ শুকিয়ে গেল। সর্বনাশ করছে, আমাকেও জিজ্ঞেস করবো না। তোমার নাম কি? শালিনী মুখার্জি। তুমি খাওয়া দাওয়া করেছো কিছু? হ্যাঁ, করেছি। ভেরি গুড। বাবা কোথায়? মা কোথায়? বলো বাবাকে কাবাব বিরিয়ানি কিনে দেওয়ার জন্য। আচ্ছা, সময় দেখছে কে? কতক্ষণ বাকি আর? 3 মিনিটস। 3 মিনিট হাতে আছে আর 3 মিনিট পাতে আছে। বেশিক্ষণ কিন্তু সময় নেই। মিনিট বলুন, ঘন্টা বলুন, মিলেনিয়াম বলুন, সেঞ্চুরি বলুন, সবই কিন্তু চলে যায়, তাই তো? থাকে না সাথে কিছুই, কারণ সময় এগিয়ে চলে। ঝড়ের বেগে, ঝড়ের বেগে রান্না করছিলেন উনি। ম্যারাথন দৌড়েছিলেন রান্না করতে করতে। ফ্যান্টাস্টিক। স্যার, আপনি এত ভার মুখ করে রান্না করছেন কেন? এটা খাওয়ার পর যদি আমার কিছু হয়, মানে আপনি কি হয়ে গেল? এই সামনে রাখুন, সবাই দেখুন, একটু আনন্দ করুন, সবাই দেখে সামনে রাখুন। বাহ, কিন্তু চারিদিকে টমেটো দেখতে পাচ্ছি, শসা দেখতে পাচ্ছি, ডিম দেখতে পাচ্ছি। লালবাবু রাইস কই? ও আচ্ছা, ভেতরে লুকানো আছে, প্রোটেক্ট করা আছে। ওটাই ঢাকা রাইস। ওই তো দেখুন ভালো করে কি ঠিকই, নামটা ঠিক করে রাখুন মনে হয়। আরে ওগুলো প্লেটে বাড়ার পরে করে সর্বনাশ কিছু হবে আমার ভগবান, কপালে কি লেখা আছে ভগবান। আরে ওগুলো আমি কি ওইটা থেকে তুলে সর্বনাশ। এইটা এখানে রাখুন, বন্ধ করুন এটাকে। এইটা দিয়ে বন্ধ না, এটা দিয়ে এটা বাস্ট করবে এটা। হ্যাঁ, প্লেট ওটাই পরিষ্কার করে দিন না। হ্যাঁ, সর্বনাশ করছে, ফ্রাইং প্যানের মধ্যেই ডিসপ্লে করছে। আমি খেতে গিয়ে জাস্ট আমার জিভ লস হয়ে যাবে। দেখুন সবাই কি সুন্দর, ওনাকে দেখুন, ওই দেখুন। তাই ভাবছি উনি গরম কড়াইয়ের মধ্যেই শসা, পেঁয়াজ, টমেটো, ঝুড়ি ভাজা সবই দিচ্ছেন ওখানে। এই বিষয়ে তুমি কি বলবে? এই বিষয় এই সব থ্যাংক ইউ। ও একটা অন্য বিষয়ে আমার সাথে কথা বলছি। কি আপনাকে দেখে মনে হচ্ছে আপনার 3:20 সময় বর্ধমানে রাস রয়েছে। ভালোভাবে করুন নাকি? স্যার স্যার দেখছি। এই 3 নম্বর টেবিলে অর্ডার আছে কিন্তু 6 নম্বর টেবিলে ছাদে রাখুন, সামনে রাখুন। আপনি কার সাথে এসেছেন বলুন তো? তার জন্য একা এসেছেন বলে এরকম করছে নাকি? উনি যে থাকতেন না, কেন করছো তুমি এরকম? কেন করছো তুমি এরকম? লোকজনের সামনে বলো, বলার কেউ নেই, তাই জন্য করছো। কি হলো বাবা, এত চড়া চড়া করে কেটেছে? আচ্ছা ঠিক আছে, চামচ চামচ। আচ্ছা, এবার আমরা আমাদের স্টিল ফটোগ্রাফার যিনি রয়েছেন, আমাদের টেবিল 1, টেবিল 2, টেবিল 3 ছবিটা আগে হয়েছে, দেন আমরা আমাদের টেস্টিংটা শুরু করব। চল। লাল বাবা এগ ফ্রাইড রাইস। এই চারিদিকে যেগুলো দিক নির্ণয়ের কম্পাসের মতো সাজিয়ে রেখেছেন, ওগুলো কি খেতে হবে? খেতে হবে না, স্লাড হিসাবে। স্লাড। আচ্ছা, এই দেখো, তুমি দেখো, দেখো না, এই দেখো স্লাড খাই। দেখতে পাচ্ছ? এই দেখো, দিস ইজ লাল স্লাড, দিস ইজ গ্রিন স্লাড, দিস ইজ অদৃশ্য স্লাড, দিস ইজ 2 BHK স্লাড, 3 BHK স্লাড। দারুণ, ভালো হয়েছে আপনার, ভালো হয়েছে রান্নাটা। আপনি কত বছর ধরে রান্না করছেন? 16,000 বছর। রাখুন, 1000টা বাদ দিয়ে দিন। কি হল? আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন না, হ্যাঁ খান না, খেয়ে পেট পড়বে। আপনি খাইয়ে দিয়ে যাবেন ছোট ভাই আমাদের। দাদা দাদা খাইয়ে দিচ্ছি। যেভাবে চামচটা মুখে মুখে ঢুকিয়ে ছোটের মধ্যে বেড়ে যাচ্ছে। কি বানিয়েছে এটা? নাম কি? এগ ফ্রাইড রাইস লাল বাবা। বলছি নতুন আনতে হবে না, এক্ষুনি প্লেটটা আপনি নিয়ে পড়বো, আপনি বাড়ি চলে যাবেন। লাল বাবা রাইস পুরো নামটা বলতে হবে। লাল বাবা রাইস।
এই এটা ফেলে তো না, মোটামুটি উনি একা এসেছেন তো একার মতো করে একটু হাততালি দিল ওনার জন্য। উনি এরকম একটা ইনসিক্রেট ফিল করছেন এখানে, আমার আজকে সঙ্গে কেউ নেই বলে তোমরা এরকম হাত পা করছেন কেন? এটার বাইরে ধরুন না তোমাকে। আমরা কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখেছেন, তার মাথায় একটা চাকতি বসানো থাকে, উনি ঠিক সেরকম একটা টমেটোর চাকতি বসেছে, আর্কিটেকচারাল ডিজাইন। এই রান্না আমরা মিউজিয়ামে রাখবো, আজকে ৫,০০০ বছর করে বলবো আপনার নাম না, এই খাবারের নাম কি? লাল বাবা ভেজ এগ ফ্রাইড রাইস। ওইটা আমার বলার এনার্জি দেবো, লাল বাবা ভেজ এগ ফ্রাইড রাইস। আপনি দেখে আমার রুটিকার বাবা মিলে কথা বলা যাচ্ছে, খাই তো। এইটাকে এক কামড় না ফেলে মন দিয়ে কি অভিযোগ দেবেন। থ্যাংক ইউ। এই রাউন্ডে যিনি তৃতীয় স্থানে রয়েছেন তিনি আমাদের সামনে রয়েছেন, আপনি সামনে আসুন। একটু বুঝতে পারছেন তো আমি কি বলছি? আপনি বুঝে গেছেন, আপনি এদিকে চলে আসুন। দ্বিতীয় স্থানে কেউ নেই, এরকমটা ভাববে না। দ্বিতীয় স্থানে কেউ নেই এরকমটি ভাববে না। দ্বিতীয় স্থানে কেউ না কেউ একজন আছেন, কি স্যার, তাই তো? যিনি আছেন তিনি আবার আমাদের সাথেও আছেন। প্রশ্ন হচ্ছে কে? আমি তোমার সাথে ১,২০,৩২০ বছর পর দেখা করবো। যিনি দ্বিতীয় রয়েছে না, ওর একটা ভালো গুণ হচ্ছে, ও কিন্তু হুটপাট কোনো আনসার দেয় না, ও প্রসেসিং করে। গুড, ভেরি গুড। তবে ও যেটা বলতে চাইছিল সেটা আমি বলি, আপনি দ্বিতীয় হয়েছেন, পকেটটাকে হাতটা বার করুন নাকি? ভগবান হাত দিচ্ছে পকেট রাখার জন্য। কেমন লাগছে আপনার দ্বিতীয় হওয়া? ভালো লাগে। ২ লাইন একটা গান করুন। তোর ডাক শুনে কেউ না আসে একলা চল। কি বললাম, ওনার মনের ভেতরটা চলছে। ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, আমি সেকেন্ডে যদি কি হয়েছে এদিকে চলে আসো। দুজনের মাঝখানে যাকে ডাকবো তাকে আপনারাই ডাকুন, একটু ডাকুন যে দিদি আসুন, আসুন বলুন, সবাই বলুন। হ্যাঁ ম্যাডাম আসুন, দিদি আসুন বলুন। এই জনগণ ডাকছে আপনাকে, আপনি আসুন। এবং এই রাউন্ডে যিনি সবকিছু ঠিকঠাক করেছেন, খুব ভালো, ভেরি ওয়েল ব্যালেন্স। তবে আপনার ডেকোরেশনটা খুব ভালো ছিল, টেস্ট একটু ঠিকঠাক করতে হবে। আপনি কি করেছেন আপনাকে আমি ইমেল করে জানাবো। আর আপনি পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ঘরে গৃহিণীরা যেরকম রান্না করেন, যেরকম টেস্ট থাকে, সেটা খুব বেস্ট, খুব ভালো বেস্ট। এবং আমাদের এই রাউন্ডে যে 3 জনকে সিলেক্টেড করা হলো, এবং আমি লালবাগ প্রাইসের তরফ থেকে সবার আগে প্রিয়াঙ্কা এসো, আমরা সেকেন্ড রাউন্ডার স্যাচটা পড়িয়ে দিই, যিনি একদম আমাদের ধারে দাঁড়িয়ে রয়েছেন। ছবি নাও, এসব একটা হাততালি দিন আপনারা, ওনাদের ভালো লাগবে, খুব ভালো। আমরা বেশি হইচই করে লাফালাফি করে কোনো অ্যাক্টিভিটি করছি না। এবার দেখুন আপনাকে কি পড়ানো হবে। কেউ লাগে বলতে আপনি স্বপ্নে প্রত্যেকদিন দেখতে না যে আমাকে কিছু পড়াচ্ছে, হাতে দিচ্ছে, ভেবেছেন তো? সবাই ভাবে, আমিও ভাবি। সেই মনের ভেতরে একটা চলছে না যে একা দাঁড়িয়ে রয়েছি আমি। আচ্ছা আজকে আপনি একা এলেন কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? একটু ফাঁকা ছিল। ও এই উনি ফাঁকা ছিলেন, তুমি কাঁদিল ফাঁকা আছে এখন কাঁদিল। তোমার ভীষণ ভালো লাগছে স্যার, আমাদের একটু মজা করি আর কিছুই নয়। এই তো পরশুদিন তো বাড়ি চলে যাবো। তুমি কি মন্দিরের সামনে দিয়ে হাঁটাচলা করছো? মাথা উঁচু করে যাচ্ছ? ফটো তুলতে কি হয়েছে? তোমার মাথা আসবে ছবিতে? বাবা, আপনি ওই শব্দ ইটের মতো হয়ে গেছেন কেন? না, আসল কথা ওই উইনার চেষ্টা করাচ্ছে তো, যদি ঘুরে টুলতে হয়ে যায়। নর্মাল দাঁড়ান তো, আপনি এরকম দাঁড়ান, এরকম আমাদের বাংলাদেশের জিতের মতো দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান ভাবে তুলুন, বলুন যে আমি জিতেছি। হবে না, কোনো দ্বারা হবে না। আমি জিতেছি বলুন, আমি জিতেছি। এটা আপনার জন্য হয়েছে। যাও টুপিগুলো খুলে ফেলুন। আসলে এই মুহূর্তে আমরা আনন্দের সহিত, না এটা ওনাকে দেওয়া যাবে না, এটা ম্যাডামদের জন্য। দ্য কুইন্স ক্রাউন, আপনি শুধু দেখুন, এটাকে আপনাকে আমরা অনলাইন পাঠিয়ে দেবো বাড়িতে।
নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন। কারণ এটা আপনাকে একদম পড়াবো না, আপনি শেফ ক্যাপটাই পড়ে দেন। এই ওনাকে শেফ ক্যাপটা দিয়ে দাও, একটা শেফ ক্যাপ। আপনি এটা বলুন, এটা নিয়ে কিন্তু বাড়ি চলে যাবেন না, এক পিসি আছে আমাদের কাছে। ওকে, এইবার আমরা যেটা দেবো, আমরা তোমাকে ডেকে নেবো, এটা দিয়ে এসো তো বাবু, এসো চলে এসো, চলে এসো, ভেরি গুড। এটা সেকেন্ড রানার আপের ট্রফি, ওই আন্টির হাতে গিয়ে দিয়ে দাও এটা, ঠিক আছে? করি না ছবি। আচ্ছা, এটা জিজ্ঞেস করো তোমাকে, আন্টিকে জিজ্ঞেস করো যে কিরকম আপনার প্রতিক্রিয়া কিরকম, জিজ্ঞেস করো। ভালো ভালো, ভেরি গুড। চলো দিয়ে দাও। আচ্ছা, এই আঙ্কেলের হাতে দিয়ে দাও এটা, জিজ্ঞেস করো যে আপনার কেমন লাগছে, তোমার কেমন লাগছে। বলো তো, রাগটা করছো না তো, বলো জিজ্ঞেস করো। সামনে ছবিটা দাও, এবং তোমার হাতে এটা তুমি মাঝখানে আন্টিকে দিয়ে দাও। বলো কংগ্রেচুলেশন বলো। ওকে, তোমার যে প্রাইজ দিতে এসছে তাকেও কেমন, ভেরি গুড। একটু সামনের দিকে হাসি মুখে তাকাও। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, চলে এসো। আপনারা দাঁড়ান, কারণ আপনাদের মনের ভেতরে যে ইচ্ছেটা চলছে সেটা এখনো দেওয়া হয়নি। ওদিকে কি দেখছেন? যিনি তৃতীয় হয়েছেন তিনি লালবাবা রাইসের তরফ থেকে লালবাবা রাইস বাসমতি রাইসের 1 কেজি প্যাকেট। যাবেন না, যাবেন, এই দেখেছেন চাল। থ্যাংক ইউ। হ্যাঁ দেখো, দাঁড়ান, আমরা দুই ছবি দেখবো। যিনি সেকেন্ড হয়েছেন, আর তুমি একা দাও। এটা কত কেজি? 5, আর তুমি একা দাও। এইবার মুখ দেখুন, পুরো মনে হচ্ছে আমাদের টপ ক্রুজের মতো লাগছে আপনাকে। এই লাল রঙের তরফ থেকে 5 কেজি চালের প্যাকেট, এক্সক্লুসিভ লিমিটেড। এইবার বলুন কেমন লাগছে? গান গান ভুলে গেছে, যদি তো কাজ শুনতে না আসে ভুলে গেছে। তো মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন, আমার ক্ষমতা নেই কিন্তু উপরে তুলবো, কারণ আমি 2 বছর ধরে জিম যাই না। সো 10 কেজির প্যাকেট সুপিরিয়ার বাসমতি চালের ফ্রম লালবাবা রাইস, ওনার জন্য জোরে হাতটা দিও সবাই মিলে। এক্সিলেন্ট। এবার আপনারা 3 জন একটু দাঁড়ান, ওনারা ছবি তুলবেন, ওনাদের দরকারি ছবি তুলবেন। খিলখিল করে হাসুন, ভাবুন যে আমাদের কাছে চাল আছে।